প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো, ভালো থাকবে এটাই হচ্ছে আমাদের কামনা। আমি তোমাদের পড়াচ্ছি প্রিপজিশন। বেশ কয়েকটি নিয়ম দিয়েছিলাম, এখন খেয়াল করো। আমি অফ নিয়ে কথা বলবো। সম্পর্ক বোঝাতে অফ বসে। কি বোঝাতে? সম্পর্ক বোঝাতে অফ বসে। যেমন আই নো নাথিং অফ ইট। তাহলে এখানে কি বোঝানো হচ্ছে? সম্পর্ক। সুতরাং এখানে কি বসলো? অফ বসলো। এবার আসো অধিকার বোঝাতে। অধিকার বোঝাতে অফ বসে, বা মালিকানা বোঝাতে বা মালিকানা বোঝাতে কি বসে? অফ বসে। তাহলে একটি উদাহরণ খেয়াল করো। দিস ইজ দ্য হাউস অফ মিস্টার খান। দিস ইজ দ্য হাউস অফ মিস্টার খান। তাহলে কি? অধিকার বা মালিকানা বোঝাতে কি বসে? অফ বসে। এরপরে 3 নম্বরে আসো, উৎপন্ন। উৎপন্ন বা উদ্ভূত অর্থে কি বসে? অফ বসে। যেমন হি হ্যাজ কাম অফ রেসপেক্টেবল ফ্যামিলি। এখানে উৎপন্ন বা উদ্ভূত অর্থে কি বসে? অফ বসে। এরপর উপকরণ অর্থে অফ বসে। কি অর্থে? উপকরণ অর্থে অফ বসে। যেমন দ্য হাউস ইজ মেড অফ স্টোন। দ্য হাউস ইজ মেড অফ স্টোন। তাহলে উপকরণ অর্থে কি বসে? অফ বসে, স্টোনের তৈরি যেহেতু। 5 নম্বরে আসো, কারণ বুঝাতে অফ বসে। কি বুঝাতে? কারণ বুঝাতে। যেমন হি ডায়েড অফ নিউমোনিয়া। নিউমোনিয়া বানানটা পি দিয়ে শুরু। নিউমোনিয়া। এখানে কারণ বোঝাতে কি বসে? অফ বসে। এছাড়াও তোমাদের প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন ক্ষেত্রে অফ বসে। তোমাদের আগেই বলেছিলাম আসলে প্রিপজিশন মানে তোমাকে বিভিন্ন বিষয় প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের উপরই ডিপেন্ড করবে প্রিপজিশনের অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, ওয়ান। খেয়াল করো, ওয়ান নিয়ে কথা বলবো। 1 নম্বরে আসো, কোনো কিছুর দেখা যাচ্ছে যে তীরে বুঝাতে অন বসে। তীরে, যেমন নদীর তীরে, খালের তীরে, যেটা হোক না কেন, সমুদ্রের তীরে। তাহলে তীরে বুঝাতে কি বসে? অন বসে। যেমন একটু খেয়াল করো, বরগুনা is on the bank of Bishkali river. এখানে বিশখালী রিভারের যেহেতু এখানে কি বসলো? অন দা ব্যাংক অফ। 2 নম্বরে আসো, উপরে বুঝাতে। উপরে কিন্তু সেটা স্পর্শ করে রাখবে। স্পর্শ করে উপরে বুঝাতে কি বসে? অন বসে। যেমন দ্য গ্লাস ইজ অন দ্য টেবল। এখানে স্পর্শ করে আছে, এই জন্য এখানে কি বসলো? অন বসলো। তাহলে কি দেখাচ্ছে? তীরে বুঝাতে অন বসে, স্পর্শ করে থাকলে উপরে বুঝাতে অন বসে। এবারে ফ্লোরের 3 নম্বরে আসো, ফ্লোরের পর্যায়
ফ্লোর এর সংখ্যা বা পর্যায় বোঝাতে কি বসে? 1 বসে। দ্য অফিস ইজ, দেখো, দ্য অফিস ইজ অন দ্য 14th ফ্লোর। 14th ফ্লোর, তাহলে এখানে ফ্লোরের সংখ্যা বোঝাতে কি বসে? 1 বসে। ফ্লোরের সংখ্যা বোঝাতে 1 বসে। সীমানার উপর বোঝাতে 4 বা সীমানা বোঝাতে কি বসে? 1 বসে। সীমানা, যেমন মনে করো বুড়িগঙ্গা is on the south of Dhaka. বুড়িগঙ্গা is on the south of Dhaka, এখানে সীমানা বোঝানো হয়েছে, সুতরাং এখানে কি বসলো? 1 বসলো। এবারে বার, তারিখ বা দিবস বোঝাতে 1 বসে। কি বসে? বার, 5 নম্বরে বার, তারিখ বা দিবস, দিবস বোঝাতে কি বসে? 1 বসে। দিবস বোঝাতে কি বসে? 1 বসে। যেমন হি উইল কাম ব্যাক অন সানডে। হি উইল কাম ব্যাক অন সানডে। He will come back on Sunday. এবারে 6 নম্বরে আসো। সম্বন্ধে বোঝাতে 1 বসে। কি? সম্বন্ধে, সম্বন্ধে বোঝাতে কি বসে? 1 বসে। যেমন হি রোট অ্যান আর্টিকেল on corruption. তাহলে সম্বন্ধ বোঝাতে কি বসে? 1 বসে। নির্ভরতা বোঝাতে 7 নাম্বার। নির্ভরতা বোঝাতে 1 বসে। যেমন উই লিভস অন রাইস। নির্ভরতা বোঝাতে তাহলে কি বসে? 1 বসে। এবারে 8 নম্বর অনুসারে। অনুসারে বোঝাতে কি বসে? 1 বসে। হি হ্যাজ, একটু উদাহরণ দেখো। হি হ্যাজ টেকেন লিভ অন medical advice. মেডিকেল অ্যাডভাইস অনুসারে সে লিভ নিয়েছিল, দ্যাট মিনস ছুটি নিয়েছিল। সময়ের বর্ণনা অর্থে 9 নম্বরে দেখো। সময়ের বর্ণনা অর্থে 1 বসে। সময়ের বর্ণনা অর্থে কি বসে? 1 বসে। যেমন দ্য রিভার লুকস বিউটিফুল অন মুনলিট নাইট।
এখানে সময়ের বর্ণনা, কোন সময়, মুন্ডিক নাইটের সময়, সুতরাং এখানে কি বসলো, অন বসলো। তাহলে আমরা অনের ব্যবহার শিখলাম, এর আগে আমরা অফের ব্যবহার শিখলাম, এখন আমরা বাই এর ব্যবহার নিয়ে কথা বলবো। সবাই খুব মনোযোগ সহকারে খেয়াল করো, কি বাই, বাই নিয়ে কথা বলবো। দেখো, এক উপায়, উপায় বা কোনো পদ্ধতির মাধ্যম বোঝাতে অফ কি বসে, বাই বসে। যেমন মনে করো বাই, বাই হার্ড লেবার, লেবার বানানে বি ও ইউ আর অথবা ইউ না দিলেও হবে, এল এ বি ও আর, লেবার, বাই হার্ড লেবার। একটু উদাহরণ, যেমন মনে করো হি সাকসিডেড ইন লাইফ বাই হার্ড লেবার। তাহলে উপায় বা মাধ্যম বোঝাতে কি বসে, বাই বসে। এরপরে 2 নম্বরে আসো, পাশে বোঝাতে, পাশে বোঝাতে কি বসে, ওয়ান বসে। যেমন হি স্যাট বাই মি। তাহলে পাশে বোঝাতে কি বসে, পাশে বোঝাতে বাই বসে, পাশে বোঝাতে বাই বসে। এরপরে আসো 3, কোনো কিছুর মাধ্যম বোঝাতে, কোনো কিছুর মাধ্যম বোঝাতে কি বসে, বাই বসে, মাধ্যম বোঝাতে। যেমন নিপা অ্যাসিড success, success by determination, by determination। তাহলে কোনো কিছুর মাধ্যম বোঝাতে কি বসে, বাই বসে। এবারে 4 নাম্বার খেয়াল করো, তাহলে কোনো কিছুর পথ, পথ বা বোঝাতে কি বসে, বাই বসে। যেমন মনে করো I shall travel by road, I shall travel by road। এখানে পথ বোঝাতে কি বোঝানো, কি বসলো, বাই বসলো। এবারে 5 নম্বর খেয়াল করো খুব মনোযোগ সহকারে, শপথ বোঝাতে, শপথ বোঝাতে বাই বসে। যেমন I swear by Almighty Allah। 6 নাম্বার খেয়াল করো, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বাই বসে। যেমন the work is done by me। এখানে প্যাসিভের ক্ষেত্রে বাই বসলো। এখানে উল্লেখ্য যে সবসময় যে প্যাসিভে বাই বসবে এমন কোনো কথা নেই, কখনো টু বসে যেমন নন টু, কখনো উইথ বসে, এমনকি কখনো কোনো প্রিপজিশনই বসে না। সাধারণত আমরা বলে থাকি বাই বসে, কিন্তু এর অনেক অনেক ব্যতিক্রম নিয়ম আছে। এবারে পরিমাণ বোঝাতে 7 নম্বরে, পরিমাণ বোঝাতে বাই বসে, কি পরিমাণ বোঝাতে বাই বসে। যেমন the room is 12 feet by 10 feet। এখানে পরিমাণ বোঝাতে কি বসলো, বাই বসলো। এবারে সময় 8 নম্বরে, 8 নম্বরে সময়, সময় বোঝাতে বাই বসে, কি সময় বোঝাতে বাই বসে। যেমন হি উইল কাম ব্যাক, হি উইল কাম ব্যাক বাই 5 PM। তাহলে সময় বোঝাতে কি বসে, বাই বসে। এবারে 9 নম্বর, কারো
সম্পর্কে বোঝাতে বাই বসে, কারো সম্পর্কে বোঝাতে বাই বসে, যেমন হি ইজ অ্যান আমেরিকান, বাই বার্থ, হি ইজ অ্যান আমেরিকান বাই বার্থ। এবারে 10 নম্বর, হার বোঝাতে কি, হার বোঝাতে বাই বসে, যেমন দে আর ইমপ্রুভিং ডে বাই ডে। এবারে কোথাও ভ্রমণের ক্ষেত্রে যানবাহনে যখন আমরা চলি তখন বাই বসে, দেখো 11 নম্বর, যানবাহনে ভ্রমণের ক্ষেত্রে বাই বসে, যেমন হি উইল ট্রাভেল বরিশাল বাই বাস। এখানে উল্লেখ্য যে যখন পা হেঁটে কোথাও যাওয়া হয় তখন অন ফুট বসে, এটা তোমরা মাথায় রাখবে। তাহলে বেশ কয়েকটি ক্ষেত্রে, দ্যাট মিন্স 11টি ক্ষেত্রে বাই বসে। এছাড়াও ব্যতিক্রম নিয়ম অবশ্যই আছে এবং প্রিপজিশনে থাকবে, এটাই হচ্ছে স্বাভাবিক। এরপরে তোমরা অবশ্যই তোমাদের যে বইগুলো আছে সেখান থেকে প্র্যাকটিস করবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। দেখা হবে আগামী ক্লাসে।